এই যে দেখতেছেন না আমার ডালিম গুলা, হঠাৎ করে আমার ডালিমে হাত মারি বসছে। তো বসার পরে তো আমি বুঝে ফেলছি। পরে প্রথম আমি একটু না বললাম যে না। পরে বললো দেখেন ভাবি, আমি জানি যে ভাই বাসে থাকে না, আপনারও কিছু চাহিদা আছে যেটা ভাই পূর্ণ করতে পারে না, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার চাহিদাগুলো পূর্ণ করতে পারি। কারণ দেখেন বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর আমরা যদি কিছু করিও কেউ কিন্তু জানতে পারবে না, আপনারা আমার মধ্যে হয়ে যায়। আমার না কিরকম মাথা ঘোরায়, বমি বমি টাইপ লাগে। কারণ আমার হাজবেন্ড প্রায় 5 মাস হয়ে গেছে বাড়িতে আসে না, আর এদিকে আমি 2-2.5 মাস ধরে না কিরকম বমি বমি টাইপ লাগে, মাথা ঘোরায়, কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে ডাক্তার কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আমি 2 মাসের প্রেগনেন্ট। মহিলা মানুষ কতটুকু নিচে নামতে পারে, কতটুকু অভদ্র হলে দর্শক এরকম কথা মিডিয়ার সামনে এসে তুলে ধরতে পারে। দর্শক, আমি একটা কথা না বললেই নয়। এই যে আপনাদেরকে প্রথমে একটু ভিডিও দেখিয়েছি, এই মহিলাটার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করছি দর্শক, শেষ পর্যন্ত আপনারা এই যে ভদ্র মহিলার কথাগুলা শুনবেন। তিনি যে কথাগুলা বলেছে মিডিয়ার সামনে এসে, তার হাজবেন্ড 5 মাসের জন্য অফিসের কাজে বাহিরে চলে গিয়েছিল। 5 মাসের ভিতরে তিনি কি করেছে দারোয়ানের সাথে, সম্পূর্ণ ঘটনাটা দর্শক আপনারা যদি শুনেন আপনার চোখ কপালে উঠে যাবে যে একটা মহিলা কতটুকু নিম্নমানের হলে, কতটুকু অভদ্র হলে একটা মহিলা মিডিয়ার সামনে এসে এইরকম কথাগুলা তুলে ধরতে পারে। দর্শক, আমি সম্পূর্ণ বক্তব্যটুকু শোনাচ্ছি, দয়া করে সম্পূর্ণ কথাগুলা শুনে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন। আগে এই মহিলাটির কথাগুলা শুনেন, দারোয়ানের সাথে তার কি হয়েছে। আমি কিন্তু আজকে একটা স্টুডিওতে আছি। তো এটা মানুষের জীবনের লাইফে সত্য ঘটনা, মানুষের জীবনে যা ঘটে সেরকম একটা তারা জীবনের গল্পগুলা সবার মাঝে তুলে ধরে। তো এরকম ভিডিও দেখতে দেখতে নাম্বারটা আমার চোখের সামনে চলে আসে। তো আমি ভাইদের নক করি। আমি হয়তো ভাবতাম ফেক ভিডিওগুলা, কিন্তু যখন কথা বললাম না তখন ভাবলাম যে না, এগুলো রিয়েল। পরে যোগাযোগ করে ভাইদের সাথে আজকে তাদের স্টুডিওতে আসা। তো এখানে আসার পরে এই তো আপনাদের দেখতেছেন সামনে, আমি এখন ক্যামেরার সামনে। তা আমি আমার অতীতে কি ঘটছে ওগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেন আমার মতো এরকম কোনো ভুল কোনো ব্যক্তি না করেন। তো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমার হাজবেন্ড আমার বাসা গাজীপুর, থাকতাম আর কি গাজীপুর। আমার গ্রামের বাড়ি রাজশাহী নওগাঁ। তো আমাকে কিছুদিন গাজীপুর ঢাকা এনে রাখছে, রাখার পরে তার চাকরি বাকরি আমাকে প্রবলেম হয়, আমাকে গ্রামের বাড়িতে সে রাখে আসছে। তো সেখানে আমি আর আমার দারোয়ান থাকি, এছাড়া কেউ বাড়িতে নেয়, বাড়ি পুরো ফাঁকা। তো আমার হাজবেন্ড মনে করেন 3-4 মাস পর পর ঢাকা থেকে বাড়িতে যাইতো, হয়তো হাইস্ট 2 থেকে 3 দিন সে আমার বাড়িতে থাকতো, আমাকে সময় দিত। তারপর আবারও সে চলে আসতো, ঢাকা চলে আসতো। তো কি করব বলেন, আমার কিন্তু এখন পুরাই যৌবন দেখতেছেন আপনারা, কি টস টসটা ডালিম গুলা, এগুলা কি কেউ যদি না ধরে, আর কেউ যদি ডালিমের রস গুলা কেউ যদি চিপা না বের করে, তাহলে কি ভালো লাগে আপনারাই বলেন? তো একাকিত্ব থাকতে থাকতে না আমার কেমন যেন একটা বোর হয়ে গেছিলাম। তো হঠাৎ করে একদিন দারোয়ান আসলো, আসে বলতেছে আচ্ছা ম্যাডাম আপনার কি কিছু লাগবে ভাবি? আমি বললাম যে না ওরকম কিছু না, না তারপর আপনাকে দেখে না ওরকম কিছু মনে হইতেছে আর কি আমার। পরে আর কি বললাম যে না আসলে আমার একটু টায়ার্ড লাগতেছে। পরে বললো কি আচ্ছা ভাবি তাহলে আমি আপনার মাথাটা টিপে দিই। আর আমি বললাম যেহেতু খারাপ লাগতেছে, তো আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা যেহেতু খারাপ লাগতেছে তো মাথাটা টিপে দিবা, তো দাও। তো সে আমার আস্তে আস্তে আমার মাথাটা আস্তে আস্তে টিপতেছিল। তো আমার ভালোই লাগতেছিল, অনেকদিন পর হাজবেন্ড তো বাসায় নাই, প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে, সেও আসতেছে না। হঠাৎ করে একটা পুরুষের ছোঁয়া পায় না, আমি কোনো উত্তেজিত হয়ে পড়লাম। তো কি বলবো, দারোয়ানটা ওর খারাপ কিছু উদ্দেশ্য ছিল, বাট কারো মনে কথা তো বলা যায় না। আমিও হয়তো তার মনটা তখন বুঝতে পারিনি। হঠাৎ করে না, এই যে দেখতেছেন না আমার ডালিম গুলা, হঠাৎ করে আমার ডালিমে হাত মারি বসছে। তো বসার পরে তো আমি বুঝে ফেলছি। পরে প্রথম আমি একটু না বললাম যে না। পরে বললো দেখেন ভাবি, আমি জানি যে ভাই বাসে থাকে না, আপনারও কিছু চাহিদা আছে যেটা ভাই পূর্ণ করতে পারে না, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার চাহিদাগুলো পূর্ণ করতে পারি। কারণ দেখেন বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর আমরা যদি কিছু করিও কেউ কিন্তু জানতে পারবে না, আপনারা আমার মধ্যে থাকবে। পরে আমি বললাম সত্যি কথা বলতেছি তো, কেউ তো জানবে না? বলছে না কেউ জানবে না। পরে আমি তার কথা সায় দিই। তো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো হওয়ার পর এরকম করতে করতে কারণ প্রায় 2 মাস চলে যায়।
যাওয়ার পরে মনে কর কথাই আছে না যে কখনো কিন্তু মিথ্যা চাপা থাকে না, চোরের একদিন হাউতের, চোরের 10 দিন হাউতের একদিন, কথাই কিন্তু আছে। তো প্রায় 3 মাস হয়ে যায়, আমার না কিরকম মাথা ঘোরায়, বমি বমি টাইপ লাগে। কারণ আমার হাজবেন্ড প্রায় 5 মাস হয়ে গেছে বাড়িতে আসে না, আর এদিকে আমি 2-2.5 মাস ধরে না কিরকম বমি বমি টাইপ লাগে, মাথা ঘোরায়, কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে হচ্ছে ডাক্তার কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আমি হচ্ছে 2 মাসের প্রেগনেন্ট। তো কি বলবো, আমার মাথায় তো পুরো নষ্ট, যে আমি এখন আমার হাজবেন্ডকে কি বলবো যে আমি প্রেগনেন্ট। কারণ সে তো 5 মাস হয়েছে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, আর 5 মাসের মধ্যে সে হচ্ছে আমার বাসাও আসে নাই, আমার কাছেও আসে নাই, তাহলে কিভাবে কি, মানে আমি খুব ভয় পাইতেছিলাম। তো কারণ পাপ কখনো চাপা থাকে না। তো আমার হাজবেন্ড বাড়িতে আসছে, আসার পর মানে আমার এরকম অবস্থা দেখে সে বুঝে ফেলছে। পরে হচ্ছে বাসায় দারোয়ান থাকে, এগুলো কিন্তু একবার সিম্পল ব্যাপার, যেহেতু আমি আর হচ্ছে দারোয়ান বাসায় থাকে, এছাড়া কোনো পুরুষ থাকে না, দ্বিতীয় কোনো পুরুষ থাকে না, কোনো ব্যক্তি থাকে না। তো তখন আর কি করার, বাধ্য হয়ে আমি স্বীকার করলাম যে হ্যাঁ, তুমি তো এরকম এরকম ছিল না, তো তার জন্য আর কি আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর করবো না। কিন্তু না, সে আমাকে কখনো ক্ষমা করতে চায়নি, বলতেছে যে না, তুমি আজকে, আমি তোমাকে এতটা ভালোবাসি, এতগুলো জিনিস দেওয়ার পর, মানে তোমাকে এত সেফে রাখার পরও তুমি আমার মান সম্মানের দিক দেখলা না, তুমি তোমার শারীরিক চাহিদার জন্য সাধারণ এক দারুণের সাথে তুমি সম্পর্ক করছো, তাহলে তোমার চরিত্রটা কতটা নিচে নেমে গেছে তুমি বলো। পরে হচ্ছে সে আমাকে হচ্ছে ডিভোর্স দিয়ে দেয়। আমি অনেক তাকে রিকোয়েস্ট করলাম যে দেখো আমার ভুল হয়ে গেছে, আমার লাস্ট বারের মতো একটা বার সুযোগ দাও, কিন্তু জানেন সে আমাকে সেই সুযোগটা দেয়নি, সে ডিভোর্স দিয়ে দিল আমাকে। তারপর হচ্ছে আমি দারোয়ানকে বললাম যে দেখো, আমার হাজবেন্ড তোমার জন্য আমার সংসার ভাঙলো, আর আমি কিন্তু তোমার সন্তানের মা হতে চলতেছি, তো যা করার, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করো। তো সে আমাকে বিয়ে করবে না। তখন হচ্ছে সেও আমার কাছ থেকে দূরে চলে গেল। তো দেখেন আমি মানে এক জিনিসটা ধরতে গিয়ে আরেক জিনিসটা হারাই ফেললাম। তারপর হচ্ছে কি করব, মানে আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। পরে হচ্ছে মানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে বাবার বাড়িতে গেলাম, সেখানে হচ্ছে আমাকে বের করে দিছে যে এরকম কোনো মেয়ে আমার বাসায় থাকুক আমি চাই না, কারণ আমাদের মান সম্মান আছে, তোমার মতো মেয়ের জন্য আমাদের মান ইজ্জত যাবে, এটা কখনোই মেনে নিতে পারেনি তারা। তো একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, আমার মতো ভুল বোন আপনারা এরকম কেউ করবেন না। কারণ শারীরিক চাহিদাটা কিন্তু বেশিক্ষণের না, সময়কার জন্য। তো এই সাধারণ 5 মিনিট 10 মিনিটের জন্য কেউ লাইফটা কিভাবে নষ্ট করবেন না। তো সবাইকে একটা কথাই বলবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই মহিলাটির কথাগুলা শুনেছেন, এই কথাগুলা আপনারা কে কিভাবে নিচ্ছেন? এটা কি উনার কি কোনো গল্প কিনা? আর এই মহিলাটা কিরকম ফ্যামিলির হলে এই সমস্ত কথা মিডিয়ার সামনে প্রকাশ করতে পারে? দর্শক, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই সমস্ত মহিলাকে আমি মনে করি এদেরকে আইনের আওতায় এনে তাদের একটা শাস্তি দেয়া হোক। কারণ এই সমস্ত কথাবার্তা যদি মিডিয়ার সামনে এসে বলে, দর্শক, এই সোশ্যাল মিডিয়া ছোট বড় সবাই ব্যবহার করে, কিন্তু এই সমস্ত কথা কি মিডিয়ার সামনে বলা ঠিক হয়েছে কিনা দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দ্রুত গতিতে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আশেপাশে যদি এরকম মহিলা থাকে অবশ্যই সবসময় আপনারা প্রতিবাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।